সকাল সকাল উঠে পড়েছি। তখন ঘড়িতে বাজে 3:30। তো উঠে বাসি কাজকর্ম সব করে নিলাম যা যা ছিল। তারপরে স্নান করতে চলে এসেছি। সবাই হয়তো ভাবছো এত সকালে কেন স্নান করেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি উর্মি। আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো সকাল সকাল পুজো টুজো করে স্নান করে চলে এলাম স্টেশনে। তো স্টেশনে এসে দেখছি সামনে থেকে বন্দে ভারত ক্রস করলো। আমরা ট্রেনটা মিস করেছি। তো যাচ্ছি কোথায়? তো সকাল সকাল আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি পুজো দিতে। তো কোথায়? না হচ্ছে বড় মার কাছে। তো আমরাদের তো কট লাইন, তো মেন লাইনে উঠতে হবে। সেই জন্য আমরা বালি স্টেশন থেকে ট্রেন চেঞ্জ করে চুঁচুড়া স্টেশনে নেমে পড়েছি। চুঁচুড়া থেকে টোটো ধরে এখন আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে। তো যেতে যেতে অনেক কিছুই দেখলাম। আর সত্যি কথা বলতে এতদিন ফোন স্ক্রোল করতে করতে মাকে দর্শন করেছি। আর মনে অনেকটাই আশা আকাঙ্ক্ষা ছিল যে কবে মাকে সামনাসামনি দেখতে পাবো। তো খুবই ইচ্ছে ছিল। তো ফাইনালি সেই ইচ্ছেটা পূর্ণ হতে চলেছে। তো এতটাই আমি এক্সাইটেড কল্পনার বাইরে। তো এখানে ফেরিঘাটে দেখছি বড় মার ছবি দেওয়া। তো মনের মধ্যে অধীর আগ্রহ কখন দেখতে পাবো মাকে। মানে এটা ভেবেই যে কতটা আনন্দ হচ্ছে তা বলে বোঝানো অসম্ভব। তো যাই হোক, আমরা বসে পড়েছি। লঞ্চ এসে গেছে, আমরা লঞ্চে উঠে পড়েছি। তো ভালোই লাগছে যে চারদিকটা দেখতে, গঙ্গা পার হচ্ছি। কিন্তু মনে মনে একটাই ইচ্ছে, মাকে কখন দেখব। মাকে দেখার জন্য খুব আগ্রহ হয়ে বসে রয়েছি। গঙ্গা দেখতে দেখতে এটাই ভাবছি যে আর একটু সময়, তারপরেই মাকে দেখতে পাবো শেষমেশ। তো যাই হোক, নেমে পড়লাম আমরা ফেরিঘাট থেকে। আর একটু কিছুটা পথ গেলেই মায়ের দর্শন। এই আনন্দটা মুখে বলে প্রকাশ করা যাবে না। তো দেখো সবাই দণ্ডেও কাটছে। অনেকটা সকাল সকাল গেছি বলে 1-2 জন ছিল। কিন্তু মানে কি বলবো, একটা আলাদাই শান্তি। ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। প্রচণ্ডই রোদ। কিন্তু তবুও মনের মধ্যে যে আশা, মনের মধ্যে যে ইচ্ছেটা মাকে দেখার তা বলে বোঝাতে পারবো না। দেখো অনেকটাই লাইন পড়ে গেছে, কিন্তু তাও তাড়াতাড়ি হয়ে গেছে। মানে মাকে দেখার এই আগ্রহটা তর সইছে না। ভেতরটার ব্যবস্থাটা, পরিষেবাটা খুবই সুন্দর। কোনো ধাক্কাধাক্কি নেই। পুরো নির্বিঘ্নে পুজো দেওয়ার মতো পরিস্থিতি। খুবই ভালো। আর চারদিকে কি বলবো, মানে বড় মায়ের এই জয়ধ্বনি। শেষমেশ দূরে দাঁড়িয়ে রয়েছি, মা ওইখানে। কি বলবো, এই দিনটা দেখার জন্য কবে থেকে অপেক্ষা করেছিলাম, কবে দর্শন পাবো, মা কবে ডাকবে, মা কবে টানবে। শেষমেশ মাকে দেখতে পেলাম চাক্ষুষ। এর থেকে আনন্দ আর কিছু বলে বোঝানো যায় না। কারা কারা আমার মতো মাকে দেখার অধীর আগ্রহে বসে আছো, আর কারা কারা মাকে দর্শন করেছো সেটা অবশ্যই জানিও। সবশেষে এটাই বলবো, মাকে দেখে পুজো দিয়ে মনটা একেবারে জুড়িয়ে গেল। মায়ের রূপ কোনো তুলনা হয় না, কোনো বিকল্প নেই, অসাধারণ। মানে আমি বলে বোঝাতে পারবো না। যত বলবো ততটাই কম। দেখছো কি অপরূপ সৌন্দর্য। তারপরে দাঁড়িয়ে পড়েছিলাম ভোগ প্রসাদের লাইনে, কিন্তু লিমিটেড কুপন, সেই জন্য ভোগ প্রসাদ আমরা পাইনি। তো সেটা নিয়ে আক্ষেপ নেই। সবথেকে বড় কথা পুজো দেওয়াটা ছিল। পুজো দিতে পেরে খুবই আনন্দ। তারপরে চলে এলাম গঙ্গার এদিকটাতে একটুখানি ঘুরতে। একটু ফটো তুলে নিলাম, একটু কথাবার্তা পড়ে নিলাম। আর চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। পুজো দেওয়া শেষ হয়েছে। সবশেষে একটা কথাই বলবো যে সত্যি বড় মা সবার। আর অনেকটাই শরীর খারাপ ছিল, কাল রাত থেকে জ্বর। তবুও জ্বর নিয়ে আমি এসেছি। আমি ভেবেছি যাই হয়ে যাক আমি যাব পুজো দিতে। তো লাস্টে এই কথাটা না বললেই নয়, ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড় মা সবার মঙ্গল করুক।